নারীদের মধ্যে সবচেয়ে বেশি কাঁদে কারা? স্বামী পাগল, স্বামীকে জড়িয়ে ঘুমালে ভাল লাগে না, স্বামী একদিন দূরে থাকলে ভাল লাগে না, স্বামী যদি অন্য কেউ নিয়ে যায়, স্বামী যদি অন্য কারো প্রেমে পড়ে সেই চিন্তা। সাহস রাখেন বুকে, যাই যাক না যায় না যাক, আমার কি, কাজ করছি, দায়িত্ব পালন করছি, ঠিক মতো খাওয়া দেবো, ঠিক মতো রান্না করবো, ঘর বাড়ি দেখাশোনা করবো, আমার যা দায়িত্ব আমি সব পালন করছি। এখন তার দিকে মোবাইলের দিকে সারাক্ষণ তাকায় থাকতে হবে, তুমি কার সাথে কথা বলো, কী করো, কই যাও, কই নিউ ড্রেস পরছো, কাজের কথা বলে অন্য কোথাও যাও কিনা, এই টেনশন যদি করেন তাহলে উদ্যোক্তা হতে পারবেন না। উদ্যোক্তা হতে গেলে মন বড় করতে হবে, ঠিক আছে? কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, সময় দিতে হবে কাজকে। পুরুষ মানুষ, মুরব্বীর একটা কথা বলে, পুরুষ মানুষ বাইরে গেলে তোমার না। এটা শুনতে অনেক কষ্ট হয়, প্রথম প্রথম সবার শুনতে অনেক কষ্ট হয় যে আমার স্বামী কেন আমার থাকবে না, কেন অন্যের হবে। ঠিক আছে, আমার এক সময় কষ্ট হতো, এখন আর হয় না। বুঝলো না? কি স্বামী নিয়ে কেন করবে, কেন দরকার আছে? এবারটা নিজের কত দামি মনে করবি, ইস আমার বউ আমার ছাড়া ঘুমায় না, ইস আমার বউ আমার এটা অনেক টেনশন করে, আমাকে হাতছাড়া করতেছে না। হাত বাটা যাবে, আমি আমার কাজ করি। বাচ্চা বাচ্চা হয়ে গেছে, বলাবাইন হয়ে গেছে, আর আমি বুড়ো হয়ে গেছি, সারাক্ষণ ঘরের কাজ করতে করতে শেষ জীবনটা। স্বামীরে কী করবো? স্বামী মানে চালা, স্বামী দূর থাক, ভালো থাকবো বাবা, আর কারণে ভালো থাকবো, একটা বিয়ে করবো, যাবো আলহামদুলিল্লাহ, যাও, আমি কোনো সাজা গুছিয়ে দিয়ে আসবো। ঠিক আছে? এক আপা তার হাজব্যান্ড বিয়ে করতে চায়, সারাক্ষণ জ্বালায়, তো আমাকে সে বললো যে আপা আমার হাজব্যান্ড বিয়ে করতে চায়, তো আমি কী করবো, আমার তো ভালো লাগে না, এগুলো শুনলে কষ্ট লাগে, খারাপ লাগে। আমি বললাম আপনার স্বামী কি কামাই করে, ভালো টাকা ইনকাম করে, বেশি অনেক টাকা, তাই না? বলে দৌড়ো, কে টাকা টাকা থাকলে কি আর আমি কাজ শিখতে আসি? আমি বললাম তাহলে একটা কাজ করেন, আপনি আপনার স্বামীকে বলবেন ভাই আমি তোমাকে বিয়ে করাই দেবো, তো আপনি মেয়ে দেখতে যাবেন, তোমার সাথে আমি মেয়ে দেখতে যাব, কাকে পছন্দ হয় বলো। ঘটক আনি, ঘটকের মাধ্যমে করে। তো বললো সি আপা কী বলেন, এত সাহস আমার, আমি তো শুনলেই তো বুক কাঁপে। বলছি কোনো কিছু না, আপনি কোথাও মেয়ে দেখতে গেলেও আপনার সাথে যাবেন, বলবে স্বামীকে বলবেন তোমার যত কথা আমি কিন্তু মানুষকে বলবো। যেমন প্রথমে বলবো আমার স্বামী বেকার, আকার না, নিকাম্মা একটা, কিচ্ছু করে না, বউর কামাই খায়, শ্বশুরবাড়ি থেকে কামাই খায়, আপনি কি আমার স্বামীকে পালতে পারবেন? সেই বউ যদি রাজি হয়, হ্যাঁ খাওয়াতে পারবো। আলহামদুলিল্লাহ, মানে এর মতো একটা হতচ্ছাড়া দুনিয়াতে নাই যে নিজের কোনো দায়িত্ব পালন করে না, সংসারে গাদার মতো সারাক্ষণ খায় আর বউ পিটায়, বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে, দায়িত্ব কোনো কিছু পালন করে না। তো তখনও যদি ওই বউ রাজি হয়, আলহামদুলিল্লাহ, মানে আপনারা তার দোষগুলো সব ওই বউকে বলবেন। শোনার পর যদি কোনো মহিলা কোনো আকাম্মার সাথে আর এক আকাম্মা রাজি হয়, ওই আকাম্মার এটার সাথে মিলাই দিবেন, তাহলে দুই আকাম্মা একসাথে মিললে আকামি করবো, ভালো কিছু করবো না, তো এটারে মিলাই দেবেন। গাদার সাথে গাদাইতে চলে না, তো গাদার সাথে গাদি মিলাই দেবেন, যে দুই গাদি একসাথে থাকে। তো আমার মনে হয় না এই জন্মে কোনো নারী চায় তার স্বামীকে বসায় খাওয়াবে, স্বামীকে পালবে বাচ্চার মতো, তাকে নিজে কামাই করে তাকে ভরণ পোষণ দেবে। হ্যাঁ বিপদে পড়লে একটা করা যায়, যে স্বামীর কামাই কম আছে তাকে হেল্প করব, বা সে যা ইনকাম করতো ওটা আমার হচ্ছে না, বা কোনো অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, বা কোনো একটা বিপদে পড়ে হয়েছে, কিন্তু যেটা জন্ম থেকে আইসা যে সারা জীবন শ্বশুর করে কামাই খেতে চায়, বউয়ের কামাই খেতে চায়, এগুলো তো মানুষই না, এগুলো তো গরুর চেয়েও খারাপ, তাই না? তো আমি বলি যদি স্বামী এরকম হয় তাহলে বিয়ে করবেন, ভাই আমার স্বামী কিন্তু ক্যারেক্টারলেস, সেরকম যেই মেয়েকে দেখে তার প্রেমে পড়ে, নিত্য নতুন বিয়ে করতে চায়, তোমার ফেলে আরও কিন্তু বিয়ে করতে পারে, তুমি কি রাজি? যদি হও তাহলে আসো, আমার স্বামী আমি বিয়ে করাবো। এই কথা শোনার পর কেউ কি তাকে মেয়ে দিবে? আর কোনো মেয়ে রাজি হবে? পিটাবে না উল্টা? তাহলে বিয়ে কি আর হবে? বিয়ে হবে না, ওই মেয়ে ছেলে জীবনে বিয়ে করতে পারবে না। এখনও যদি বিয়ে করে মিথ্যা বলবে, আমি বিয়ে করি নাই, আমার বাচ্চা কাচ্চা 3টা থাকার পর বলবে বাচ্চা নাই, তো আমি অনেক টাকা কামাই করি, তো আমার ব্যাংকে অমুক আছে তমুক আছে, বিয়ের পরে বহুত দাঁড়া পরে সঙ্গে টেকলো না টেকলে নাই, আর একটা জীবন নষ্ট হইল আর কি। তো এগুলো তো পুরুষরা করে বেশি, তাই না? তো স্বামীকে ভালোবেসে, যাদের স্বামী বেশি উশৃঙ্খল নষ্ট, তাদেরকে বলুন ভাই চলো তোমার বিয়ে করাই দিই। আর বিয়ে করাতে গেলে মেয়েকে কিন্তু আমি এই কথাগুলো বলবো যে তুমি আকাম্মা, তুমি আইসা, তুমি একটা গাদা, ঠিক আছে? এগুলো সব বলবেন, বলার পর যদি ওই মেয়েরা যে তুমি একটা লুচ্চা, তুমি একটা চরিত্রহীন, এগুলো সব বলবেন, যে এগুলো তুমি সব কিন্তু আমি মেয়েকে বলবো। বলার পর যদি কোনো মেয়ে রাজি হয় তোমাকে বিয়ে করবে, তাহলে তুমি তাকে নিয়ে আসবা,
এখন ওই আপা শুনে আসতে আসতে মরে বলে এটা বললে আমার মেরে ফেলবে। মেরে ফেলবে কেন? আপনি এটা বলবেন যে ভাই এগুলো আমি বলবো। হ্যাঁ, তাহলে তুমি বিয়ে করো, সমস্যা তোমার বিয়ের অবশ্যই বিয়ে করো, ঠিক আছে? তো এখানে একটা কথা আছে কি, পুরুষ মানুষ তো আজকে এক মেয়ে মানে নিত্য নতুন মেয়ে ওদের ভালো লাগে, ওই যে নিত্য নতুন হোটেলে খাওয়ার মতো, এই হোটেলে খাবার কেমন হয়েছে, খাবারগুলো একটু ট্রাই করে দেখি। ওই একই তো বিরিয়ানি, একই পোলাও ভাত, তাও মানুষ নিত্য নতুন জায়গায় খেতে পছন্দ করে। তো ওই পুরুষের চরিত্রটাই এমন, ওরা নিত্য নতুন জায়গায় কথা বলতে, নিত্য নতুন মেয়েদের সাথে প্রেম করতে, সম্পর্ক করতে ওদের খুব ভালো লাগে, ওদের চরিত্রটাই এমন। তো এটা কিছু করে না, দু একজন কন্ট্রোলে রাখতে পারে, বাকি সবই অ্যাভারেজে একই পুরুষ। তো স্বামী খারাপ, চুপ করে থেকে কাজ করে যান, ঝগড়া করবেন, মারামারি করবেন, সংসারে ছাড়বেন, লাভ হবে না, কিছুই লাভ হবে না। নেক্সট আরও কোনো পুরস্কার যাবেন, সেটা দেখবেন আরও বেশি খারাপ। তো লাভ কী? বাচ্চা হয় না, কী দরকার বাচ্চা? ভাই আমরা বাচ্চায় সুখে নাই। বাচ্চা হলে আপনার মাথার চুল যা আছে সব পড়ে যাবে, এই যে ধান আমারটা সব পড়ে গেছে, ঠিক আছে? তো বাচ্চা মানে আজরাইল। 7 জন্মে যদি পাপ করে থাকেন, সেই সব পাপ একসাথে ডাউনলোড হয়ে ব্যালেন্ডারে মিক্স করে আল্লাহ একটা নতুন মানুষ বানিয়ে দেবে, এটা নাম বাচ্চা। বলবে এই না তোমার শত্রু, আর তুমি বাপ্পা পাপ্পা শোনা বলবো, আর বলে হলে তোমার লাথি মারবো, জুতা মারবো, সারাক্ষণ তোমার খোঁড়াবে, সারাক্ষণ তোমার গালি দিবে, আর তার তুমি সহ্য করে খাবা খান। তুমি সবার সাথে গর্বের সাথে বলবো আমি না মা হয়েছি, আমাকে কেউ মা ডাকে। হাস্যকর না? এগুলি আসলে হাস্যকর। মানে আমরা কতটা বোকা, নিচের পেট থেকে শত্রু টেনে বের করে নিয়ে আসি। এই দেখ, এটারে সারা লাত্তুসটা খায়, কেউ মায়ের লাত্তি মেরে বাই করে দেয়, কেউ মায়ের মা ফালাই আর এক মায়ের বিয়ে করে বসে থাকে, ঠিক আছে? কেউ মায়ের ফালাইয়া ওই যে কী দেয়, ওই যে বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়, এগুলো সব করে। তারপরেও আমরা কি বলি, আমি না মা হব, আমার মা হওয়ার সব, মা ডাক শোনার জন্য আমি পাগল, আমার কেন বাচ্চা হয় না? সবাই বাচ্চা নিয়ে কান্না করছে, তাতে আর তার আপত্তি মানে শখ মিটে না, কিন্তু তাহার কেন হয় না? আমাদের মানুষের মেয়েদের একটাই স্বভাব, ওনার এই বিপদ হয়েছে, আমার কেন হবে? আমার নাও হতে পারে। ওনার স্বামী খারাপ, তাতে কি আমারটা নাও হতে পারে। ওনার বাচ্চা খারাপ, তাতে কি আমার বাচ্চা ভালো হতে পারে। এই যে একটা স্বপ্ন, মিথ্যা স্বপ্ন নিয়ে আমরা বাঁচি, তাই না? এই মিথ্যা স্বপ্ন পাইছেন না ভাই? যতদিন আছেন বসে বসে কাজ করেন, টাকা কামাইবেন, ব্যাংকে টাকা রাখবেন, আরামে মার্কেট করবেন, খাবেন, ঘুরবেন ফিরবেন। কোনো বাচ্চা স্বামী এটা ও মুক্ত কিচ্ছু দরকার নেই। যারা বিয়ে না করছেন তাদের জন্য বলি, আর যারা বিয়ে করে ফেলছেন, ভুল করছেন, কাজ করেন, স্বামী জাহান্নামে যাক, খেয়াল করবেন না। ভালো হলে হোক, নাহলে না হোক। সারাদিন ওর পিছিয়ে খবর রেখে রেখে নিজে চুল পাকাবেন না, টেনশনে নিজের চোখের নিচে কালি পড়বেন না, পরে 2 দিন পরে বেটা আরও লাথি মারবে, বলবো তো চেহারা দেখতে সুন্দর না। চেহারা নষ্ট হয়ে গেলে তো আরও খারাপ, দুশ্চিন্তা করলে চেহারা নষ্ট হয়। আমার মাথায় একদম দুশ্চিন্তার মতো থাকবে, চেহারা কি সুন্দর না? না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, আজকের মতো লাভিস। তো শেষবেলায় কী বলে যাই, চিন্তা করা যাবে না, সবসময় হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন, কোনো কিছু নিয়ে অতিরিক্ত টেনশন করবেন না। আর আমরা যেটা করি, উদ্যোক্তা হতে গেলে টেনশন থাকবে, এটাই কাপড়ে, মেশিনে, ভালোবাসার মানুষ এটা দিয়ে গান গাবেন, এটাতে জড়াই ধরে এটা নিয়ে চিন্তা করবেন যে এটা কীভাবে ভালোবাসা যায়, যত্ন করা যায়। ওই ব্যাটার পিছিয়ে সারাক্ষণ তা চিন্তা করে, এবার এটার পিছিয়ে চিন্তা করেন, এটার পিছিয়ে চিন্তা দিয়েছে। হ্যাঁ, রোমান্টিক গান গাইতে ইচ্ছে করলে এটার সাথে গান আমি মাঝে মাঝে গাই, ঠিক আছে? কী কী গান আছে ভুলে গেছি, কী গান জানি। হ্যাঁ, যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম কোনটা? তো যাই হোক, গান গাইবেন, ঠিক আছে? সুযোগ পেলে আর অনেক গান আছে, ভুলে গেছি এই মুহূর্তে। তো যা হোক, ভিডিওটা করছি দেবের জন্য, টেনশন যারা করেন, পেনশনে পাঠান, সেলাই করতে বসে যান। সে সাবানার বাবা আমরা বা সরি আম্মা, ঠিক আছে? আজকে ভিডিও এখানে, আল্লাহ হাফেজ।